নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি আপনাদের কি করে ধুতি পরতে হয় শেখানোর জন্য। তো ছেলেদের জন্যই ধুতি পরানোটা মেনলি। তো অনেক সময় মেয়েরাও পরিয়ে দেয়, আপনারাও শিখে পরিয়ে দিতে পারেন, হেল্প করতে পারেন আপনার ছেলে, হাজব্যান্ড, ভাই ভাই সবাইকে। তো আগের 3টে ভিডিও অবশ্যই আপনার ভালো লেগেছে। এখন চলুন দেখে নিন কী করে ধুতি পরতে হয়। তো আমি শাড়ি দিয়েই পরাচ্ছি। আজকাল কিন্তু শাড়িওয়ালাই ধুতি বেশি বেরিয়েছে, তো আমি শাড়ি দিয়েই পরাচ্ছি। লাল পাড় সাদা শাড়িটা দিয়েই পরাচ্ছি। এটা তো দুটো ভাঁজ করা আছে পুরো শাড়িটা। আঁচলটা আমার ডান দিকে থাকবে, মাঝখান দিয়ে আমি এটা ভাগ করে নেব। ভাগ করে পেছন থেকে আমি দুটো ভাগ আছে সমান। বাঁ দিকেরটা একটু ছোট থাকবে ডান দিকের থেকে, কারণ ডান দিকের সামনে কুচি হবে। দেখিয়ে দিচ্ছি কতখানি। এখানটা ধরে মাপটা নেবেন, এখানটা ধরে। দেখুন এতটা মতন, 2 হাত মতন ডান দিকে বেশি আছে। তো এখন আমি একটা গিট মেরে নেবো এখানে, একটা মানে ডবল গিট, একটা না, এটা তো একটা হবে। খুব টাইট করে বেঁধে নেবেন গিটটা, যাতে খুলে না যায়। হয়ে গেল। এখন এখানে এটা বাঁদিকের এটা কুচি করে নেব। কুচি করে নিচ দিয়ে ঢুকিয়ে নেব। এই দিকেরটা যেটা গিট মারলাম এটা ভেতর দিকে থাকবে, আর ওইটা পেছন দিকে থাকবে, এই যে এরকম। এখন এটা বুঝে নেব। সামনের দিকে একটু টেনে নিলাম। আপনারা চাইলে নতুন যারা পড়ছেন তারা এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিতে পারেন। তাও আমি দেখিয়ে দিচ্ছি সেফটি পিনটা, তবে খুলবে না। ভেতর দিক দিয়ে সেফটি পিন লাগিয়ে নেব। হয়ে গেল। এখন এখানে আমরা কুচি করব, এইখান থেকে শুরু করবো কুচিটা। ধুতি হলে আরো নরম হবে, আঁচল পাটটা আর তো ফুলেও থাকবে না। এখন এটা শাড়ির কুচির মতন ঢুকে নিলাম, নিয়ে এই মাথাটা এই এমনি করে উঠিয়ে দেবো। অনেক সময় এমনি পকেটেও রাখে, কেউ এমনি হাতেও ধরে রাখে, তো আমি এখানে গুজে দেখাচ্ছি। দেখুন আমার ধুতি করা হয়ে গেল। কেমন লাগছে, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো এটাও 3 থেকে 4 মিনিট আপনার লেগেছে বা পড়তে, আমার লেগেছে, আপনাদের হয়তো একটু টাইম লাগতে পারে। তো আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
বেল আইকনটা অবশ্যই বাজাবেন, আপনার কাছে আমার নেক্সট নোটিফিকেশনটা এসে যাবে। তো সুমিমা ট্যালেন্ট শো থেকে এখন আমি বিদায় নিচ্ছি। এরপরে অন্য আরও ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।